মিস্টার গাওকে নিয়ে দৌড়ায়, কিন্তু তারা একটি বনাঞ্চলে গিয়ে আবার কর্মচারীর মুখোমুখি হয়। জিং কর্মচারীকে প্রতিহত করে মিস্টার গাও তখনই মিস্টার গাওয়ের একজন কর্মচারী তাকে চিনতে পারে এবং তাদের অনুসরণ করতে শুরু করে। জিং দ্রুত মিস্টার গাওকে নিয়ে দৌড়ায়, কিন্তু তারা একটি বনাঞ্চলে গিয়ে আবার কর্মচারীর মুখোমুখি হয়। জিং কর্মচারীকে প্রতিহত করে মিস্টার গাওকে নিয়ে পালাতে সক্ষম হয়। ঠিক তখনই একটা মোটরসাইকেল জিংকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু মিস্টার গাও তাকে সময় মতো বাঁচিয়ে দেয়। এতে তারা একে অপরের আরো কাছাকাছি আসে। এদিকে এমবি মিস্টার গাওয়ের সাথে দেখা করার জন্য জিং এর বাড়ির বাইরে আসে। একই সময় হান্ড্রেন এবং এমিও বাড়ি ফিরে আসে এবং তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। যখন তারা পৌঁছায় তখন এমবি বলতে চাচ্ছিল যে জিং মিস্টার গাওয়ের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু মিস্টার গাও তাকে ইঙ্গিত দেয় না বলার জন্য এবং বলে সে শুধু আমার অ্যাসিস্ট্যান্ট। জিং এরপর তার রুমে চলে যায়। এরপর মিস বি মিস্টার গাওয়ের সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে, তোমার কি জিং এর প্রতি অনুভূতি আছে? কারণ তুমি আগে কখনো কোনো মেয়ের এত কাছাকাছি আসনি। মিস বি খুব ঈর্ষান্বিত বোধ করে, কারণ সে সম্ভবত মিস্টার গাওকে পছন্দ করে। পরের দৃশ্যে হান্ড্রেন জিংকে বলে, আমার বই সাইনিং সেরিমনি অন্য একটি শহরে অনুষ্ঠিত হতে চলেছে, তুমি কেন আমার সাথে যাচ্ছ না? জিং হান্ড্রেনের সাথে যার জন্য ছুটি পাওয়ার আশায় মিস্টার গাওকে খুব মনোযোগ দিয়ে সেবা করতে শুরু করে। সে তাকে হাত দিয়ে ফল খাওয়ায়, বিস্কিট অফার করে, এমনকি তাকে পানিও এনে দেয়। কিন্তু মিস্টার গাও তাকে বলে, তুমি যেতে পারো, কিন্তু ছুটি পাবে না, কারণ আমিও সাথে যাব। পরের দিন তারা তিনজন একসাথে যাত্রা শুরু করে। পথে জিং ঘুমিয়ে পড়ে এবং মিস্টার গাও তার খুব যত্ন নেয়। তারা হোটেলে পৌঁছায় এবং হান্ড্রেন মিস্টার গাওকে বলে, আমি জানতাম না যে আপনিও আসছেন, নয়তো আমি অন্য একটি রুম বুক করতাম। এখন আপনাকে সোফায় ঘুমাতে হবে। কিন্তু মিস্টার গাও জানে না কিভাবে আপোষ করতে হয়। পরে মিস্টার গাও লক্ষ্য করে যে হান্ড্রেন জিংকে একটি স্যুট দিয়েছে, যা সে অনুষ্ঠানে পড়তে যাচ্ছিল। জিং যখন সেটি ইস্ত্রি করছিল তখন মিস্টার গাও আসে এবং সে তার সাথে কথা বলার জন্য ইস্ত্রি অযত্ন করে রেখে দেয়। মিস্টার গাও বলে, তুমি আমার বডিগার্ড, তাই অন্য একটি হোটেলে আমার সাথে এসো, কারণ এখানে আর কোনো রুম খালি নেই। ঠিক তখনই তারা পোড়া গন্ধ পায় এবং দেখতে পায় যে হান্ড্রেনের স্যুটটি পুড়ে গেছে। মিস্টার গাও তাকে বলে এটি একটি খুব দামি ব্র্যান্ডের, আর জিং কাঁদতে শুরু করে।